হইলাম আমি দেশান্তরী, দেশ বিদেশে ফেরাই করি রে, দেশ বিদেশে ফেরাই করি রে। এই, হ্যাঁ বলো। ভালোই তো, অনেক মজায় আছো। মজাই হ্যাঁ? নাই, একটু গান বলতেছিলাম। হুম, ভালো হয়ে যাও, বুঝছো? সময় আছে এখনো, ভালো হয়ে যাও। আমি ভালো ভালো হইতে তো। টাকা লাগে না। আমি ভালো তো, আমার চারিত্রিক সনদ আছে না ভালো। চারিত্রিক সনদ আছে তোমার। আমার চেয়ারম্যান চারিত্রিক সনদ দিয়েছে। বিয়ের পরে আসলে এই নিয়মটা উচিত করা। বিয়ের পরে বউদের মাধ্যমে, হ্যাঁ, সিগনেচার সহ প্রত্যেকটা পুরুষ মানুষের চারিত্রিক সার্টিফিকেট নেওয়া। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এত কথা বাড়াবো না। আচ্ছা বলো। তুমি, আমি এখন যা বলতেছি তুমি সে অনুযায়ী চলবা, না হইলে মানে তুমি যেরকম সেরকমই থেকে যাবা। বলো কি করতে হবে আমাকে। শুনবা তো? অবশ্যই শুনবো। আচ্ছা, ঠিক আছে। তোমার বয়সের যারা ছোট মেয়েরা আছে তাদেরকে তুমি ছোট বোন হিসাবে দেখবা, ছোট মানে বোনের চোখে দেখবা। মানে বলতেছো আমার চেয়ে যারা বয়সে ছোট মেয়ে হ্যাঁ, তাদেরকে আমি ছোট বোনের নজরে দেখবো। হ্যাঁ। আচ্ছা। আর তোমার বয়সের যারা বড় হুম। মহিলা বা মেয়ে যাই হোক, তাদেরকে তুমি তোমার মায়ের চোখে দেখবা। তাদেরকে বড় বোনের চোখেও দেখার দরকার নাই, মায়ের চোখে দেখবা। মানে যারা বড় তাদেরকে আমি মায়ের চোখে দেখবো। হ্যাঁ। তা কেন? এটা হওয়া সম্ভব না তো। সম্ভব না কেন? না, তখন লোকজন আমাকে ভালো ভাবলেও আমার বাবাকে খারাপ ভাববে না। তোমার তো মানে ব্যাপারটা আমি বুঝতে পারলাম না। না, তুমি বললে না যারা আমার থেকে বড় তাদেরকে মায়ের চোখে দেখবো, হ্যাঁ। তাহলে আমার সবাইকে আমার বাবা, তখন বাবাকে সবাই খারাপ ভাববে না? কি তুমি কি বলতেছো যে তোমার বাবা এতগুলো বিয়ে করছে এগুলা মানুষ ভাববে? হ্যাঁ, তাই তো ভাববে যে আমার এতগুলো মা, সবাইকে মা বলতেছি বড় যাদের। হায় রে কপাল।